আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে গতকালকে আমরা একটা সার্কুলার দিয়েছিলাম ইন্টার্নশিপের জন্য আর কি। তো মূলত বিএসসি ত্রিপলি মেকানিক্যাল, কেমিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল যারা ওনাদের ডিমান্ড ছিল। তো যাই হোক, গতকালকে প্রায় আপনারা অনেকেই রেসপন্স করেছেন। তো গতকালকে 20টা সিবির অলরেডি আমরা দেখেছি, ওটা ভিডিও শেয়ার করা হয়েছে। কারা শর্টলিস্ট হয়েছেন বা কাদের সিবিগুলা বাদ পড়েছে, কাদেরটা আমরা নেইনি, এটা কিন্তু ভিডিওর মধ্যে আমরা তুলে ধরেছি। তো ইতিমধ্যে আমাদের কাছে 9টা সিবি আসছে। তো আমরা শেষ আর সিবি নিব না, বিশেষ করে বিএসসি ত্রিপলি যারা আছেন আপনাদের সিবিগুলো আমরা আর লাগবে না আর কি। আপাতত যদি মেকানিক্যাল, কেমিক্যাল বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেটা যদি আপনারা কেউ থাকেন অবশ্যই সিবি দিতে পারেন। অনুগ্রহ করে বিএসসি ত্রিপলি আপনার সিবি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ত্রিপলি অনেকগুলো সিবি হয়ে গেছে আমাদের কাছে। তো যাই হোক, প্রথমে আছেন এমডি মুনতাসির মাহমুদ সাকিব, বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ভাইয়া সম্ভবত সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, 2024 ওনারটা আমরা নিচ্ছি। মেহেদি হাসান, আপনি সম্ভবত রানিংয়ে আছেন, বিএসসি রানিং। আপনি কোন সেমিস্টারে আছেন আমরা জানি না, কিন্তু আপনার সিবিটা আমরা নিতে পারতেছি না। এমডি ওয়াইস রহমান ত্রিপলি, আপনার সিবিটা আমরা নিচ্ছি। এমডি তারিকুর রহমান ত্রিপলি, আপনারটাও আমরা নিচ্ছি। ভাইয়া সম্ভবত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তারপর হচ্ছে ফাহিমুর রহমান মাহিন, ত্রিপলি, ভাইয়া সম্ভবত নর্থ সাউথ ইউনিভার্সিটির, আমরা আপনার সিবিটা নিচ্ছি। এমডি আনিসুজ্জামান ত্রিপলি, আপনারটাও আমরা নিচ্ছি। তহিদুল ইসলাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আপনারটাও আমরা নিচ্ছি। এমডি শরীফুল ইসলাম ত্রিপলি, আপনারটাও আমরা নিচ্ছি। দেখেন ত্রিপলির সিবিগুলো বেশি হয়ে গেছে, এই জন্য ত্রিপলি ভাইয়েরা আপনারা অনুগ্রহ করে আর যোগাযোগ করার প্রয়োজন নেই। যদি মেকানিক্যাল, কেমিক্যাল বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কেউ থাকেন আপনারা যোগাযোগ করতে পারেন আর কি। তো দেখেন, আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের জায়গা থেকে। আপনারা দেখলাম অনেকেই দেখেন ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার, এটা যা যা ব্যক্তিগত বিষয়, এটা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না। তো আমরা আপনারা যারা আমাদেরকে আগে থেকে চিনেন বা যারা নতুন চিনেন না, আপনারা একটু আমাদের সম্পর্কে একটু ভালো করে জেনে নেবেন। তো দেখেন, আমরা চাই ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হোক। কি দরকার বলেন? আমি সারাদিন কষ্ট করে এসে আপনাদের নিয়ে কাজ করার কোনো দরকার আছে? কেউ কি আমাকে বেতন দিচ্ছে বা গভর্নমেন্ট দিচ্ছে বা কোনো এজেন্সি দিচ্ছে না। আর আমি জানি, আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক বছর ধরে আছি, তো আমি জানি যে এই সেক্টরে আমাদের অনেক ইঞ্জিনিয়ার ভাইরা বেকার বসে থাকে। তো আমরা যদি আমাদের জায়গা থেকে একটু সহযোগিতা করতে পারি, তাহলে আমার দ্বারা একজনে উপকৃত হবে, একটা পরিবার মুখে হাসি ফুটবে, তাই না? এখানে তো আমরা কারো ক্ষতি করতেছি না। তো আপনাদেরকে বলা হয়েছিল শেয়ার করার জন্য। তো যাদের মন মাইন্ড, আমি এইভাবেই বলবো, যাদের মন মাইন্ড ভালো, যারা অন্যর প্রতি অন্যকে হেল্প করার মন মানসিকতা আছে, আমি মনে করি তারাই ভিডিওগুলো শেয়ার করতেছে। তো দেখেন, আমরা চাই ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হোক, ঠিক আছে? এক ভাই, আমি ওনার নামটা বলতেছি, ইমন হুসাইন, উনি ত্রিপলির। তো ওনাকে বলা হয়েছিল যে ভাই, ওনারটা কিন্তু আমি লিস্ট করছি, তো সমস্যা নাই, ওনার সিভিটা আমরা নিব। তো ওনাকে বলছিলাম ভাই আপনি একটু শেয়ার করে দিয়েন, যাতে করে আপনার ফেসবুক আইডিতে যারা আছে ইঞ্জিনিয়ার, ওরা যেন একটু উপকৃত হয়। কার উসিলা কার উপকার হয় বলা যায় না। তো ওনাকে এই কথাটা বলাতে উনি হোয়াটসঅ্যাপে অনেকগুলো কথা বলছেন, আসলে এটা বলার মতো না। তো যাই হোক, ওনার বলার সুযোগ হয়েছে, উনি বলছে, সমস্যা নাই। কে আমাদেরকে সিবি দিবে বা কে আমাদের কথা ভাবে, এটা আমাদের চিন্তা করার কোনো দরকার নাই। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি মানুষের উপকার করে যাব। কেউ যদি আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আলাদা বিষয়, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের ইচ্ছা, কে শেয়ার করবেন, কে লাইক করবেন, কে ভিডিওগুলো অন্য জায়গায় শেয়ার করে দেবে, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এটা আমাদের কোনো কিছু না। কিন্তু আমরা চাই ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হোক, সেটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে হোক বা সময় দিয়ে হোক বা একটা সার্কুলার সংগ্রহ করে শেয়ার করা হোক, যে কোনো বিষয় হতে পারে। কার মন মানসিকতা কার কেমন, এটা যা ব্যক্তিগত বিষয়। তো এই হচ্ছে বিষয়। তো আমরা ত্রিপলিদের আরসিবি নিব না, আমরা মেকানিক্যাল, কেমিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যারা আছেন আপনারা চাইলে আগামীকালকের ভিতরে সিবি দিতে পারেন। আর আপাতত এই সার্কুলারটি আপাতত বন্ধ থাকবে। আমরা যেগুলো বলছি, আগামীকালকে ত্রিপলি কেউ দিবেন না, অন্য ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছেন, কেমিক্যাল, মেকানিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, বাকিটা ত্রিপলি ভাইদেরকে দেওয়া দরকার নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা
আমাদের কাছে যখন যে সার্কুলার আসবে, যখন যে ডিমান্ড আসবে, আমাদের জায়গা থেকে আমরা হেল্প করে যাব। এখানে এরকম না যে আপনারা আমাকে সিভি দিলেন, একটা কোম্পানি সরাসরি আপনাকে চাকরি দিয়ে দিল, এরকম না। আমরা একটা সোর্স হিসাবে কাজ করি, সম্মানের সহকারে আমরা কাজ করে যাচ্ছি গত কয়েক বছর ধরে। তো আমাদের রেফারেন্সে কোম্পানি যখন ডিমান্ড থাকবে আমরা সিভিগুলো দিব। কোম্পানি আপনার সিভি দেখবে, দেখে যদি ওনাদের মনে হয় যে না এই ছেলেকে ডাকা উচিত বা ইন্টারভিউ নেওয়া উচিত, আপনি ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দিয়ে আপনার চাকরি আপনি নেবেন। এখানে আমাদের কিছু না ভাই, আমরা জাস্ট সোর্স হিসাবে কাজ করতেছি, এখানে আর কোনো স্বার্থ নেই আমাদের। অনেকে অনেক কিছু বলতেছেন, বলেন, কোনো সমস্যা নেই, আমাদের জায়গা থেকে আমরা ভালো কাজ করে যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।